আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, দুনিয়ার হায়াতে সবচাইতে বড় বুদ্ধিমান ওই বান্দা বান্দি যারা নিজের পরিচয় খুঁজে বের করেছিলাম কোথায়, এখন কোথায়, যাব কোথায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর ওই আমল বেশি বেশি করে যেই আমলটা মরণের পরে কাজে আসবে। মরণের পরে কাজে আসবে কোন জিনিস বলেন? মিথ্যা কথা, মানুষকে ঠকানো, অন্যের জমি দখল করা, মরণের পরে কাজে আসবে? বরঞ্চ আল্লাহ রাসূল বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা দুনিয়ার হায়াতে ওই কবরের পরের জিন্দেগিতে যেই আমল লাগবে ওই আমলই বেশি বেশি করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সব চাইতে নির্বোধ ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াতে আখেরাতের আমল করে না, আর মনে মনে বলে আমার আল্লাহ হলেন আর রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারে মাফ করে দেবে। আল্লাহ রাসূল বলেন এর থেকে বড় নির্বোধ আর কেউ হতে পারে না। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, ঈমানের সাথে নেক আমল লাগবে, পাশাপাশি তার দিল পরিষ্কার করা লাগবে, দিল পরিষ্কার করা লাগবে। আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দিয়ে এই অন্তরটা পরিষ্কার করা লাগবে। 16 নম্বর পারা সূরা তাহা 75 এবং 76 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর তরজমা করে ইনশাআল্লাহ আমি আমার বয়ান শেষ করব। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মালিক কি বলেন? ওয়া মাইয়াতিহি মুমিনান, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত। আমলে সালেহ এর দ্বারা উদ্দেশ্য হলো নেক আমল করা। ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। বান্দার মধ্যে যদি একসঙ্গে দুইটা গুণ থাকে, একটু বলেন তো একসঙ্গে কয়টা গুণ? আওয়াজ দেন, কয়টা গুণ? দুইটা গুণ। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, পৃথিবীর হায়াত থেকে মালিক আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ মর্যাদা, উচ্চ মর্যাদা কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ দুনিয়ার হায়াত ওয়ালা বান্দা বান্দি, যদি তোমার মধ্যে দুইটা গুণ একসাথে পাওয়া যায়, দুইটা গুণ একসঙ্গে পাওয়া যায়, তোমার জন্য রয়েছে উচ্চ মর্যাদা। আর উচ্চ মর্যাদাটা হলো জান্নাতু আদনিন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার জন্য উচ্চ মর্যাদার নিয়ামতের নাম হলো জান্নাতে আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আদন বলা হয় স্থায়ী জান্নাতের নাম। মালিক আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করেছেন। কয়টা? জাহান্নাম তৈরি করেছেন 7টা, আর জান্নাত মালিক আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন 8টি। তার মধ্যে একটার নাম হলো জান্নাতে আদন। জান্নাতে আদন এইটার বৈশিষ্ট্য হলো তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পদদেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে খালিদিনা ফিহা, স্থায়ীভাবে প্রবেশ করবে, আর কোনোদিন বের হবে না। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে আদন নামক যে জান্নাত আছে, এই জান্নাতের একটা অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, ওই জান্নাত মালিক আমি আল্লাহ তাআলা দান করব তাদের জন্য, মান তাযাক্কা, যারা দুনিয়ার হায়াত থেকে পুত পবিত্র হয়ে আমার দরবারে আসবে। পুত পবিত্র হওয়া লাগবে। আমি শুরুতেই বলছি বাবা, আমার নিজেরও একটা বৈশিষ্ট্য হলো বিষয় ভিত্তিক ছাড়া অন্য কোনো আলোচনা করতে পারি না। কোরআনুল কারীমের মধ্যেই আমার আলোচনার সংক্ষিপ্ত থাকে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। মালিক ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াতিহি মুমিনান, ওয়া মাইয়াতিহি কথার দ্বারা উদ্দেশ্য হলো যারা মৃত্যু বরণ করবে, দুনিয়ার হায়াত থেকে যারা আমার কাছে আসবে। এখন বলেন তো, মালিকের কাছে যাওয়ার জন্য মৌত আমাদের লাগবে না? লাগবে না? মৌত ছাড়া তো মালিকের কাছে যাওয়া যাবে না। ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, আমি শুরুতে বলছি দুইটা জিনিস একসঙ্গে থাকা লাগবে। একটা হলো আমলে সালেহ, আর একটা হলো ঈমান। কয়টা জিনিস? কোন ব্যক্তি যদি দুনিয়ার হায়াতে ঈমান নাই, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু নেক আমল করেছে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না। দেখবেন অনেক মানুষ আছে, অনেক সংস্থা আছে, অনেক হিন্দুয়ানি খ্রিস্টানি বিভিন্ন সংস্থা আছে যারা নেক আমল করে, ভালো কাজ করে। করে কি করে না? ডাক্তারখানা খুলে দিয়েছে না? তারাও কিন্তু ভালো কাজ করে। ইহুদি খ্রিস্টান তাদের বড় বড় সংস্থা আছে যারা মানুষের সেবায় নিয়োজিত। ফ্রি চক্ষু চিকিৎসার ক্যাম্প খুলে দিয়েছে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। এটাও তাদের একটা সমাজ সেবামূলক কাজ, নেক আমল, ভালো কাজ। কিন্তু তাদের নেক আমলের সঙ্গে ঈমানের সংযুক্ত নাই। আছে? কি বলেন, আছে? নেক আমলের সাথে শর্ত হলো ওয়া মাইয়াতিহি মুমিনান ফাকাদ আমিলাস সালিহাত, যদি কোনো বান্দা কোনো বান্দির মধ্যে ঈমান থাকে আর ঈমানের সাথে যদি একটা নেক আমল করে, ওইটার বদলা আমার আপনার মালিক আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার উম্মতের দল শোনো, যদি তোমরা ঈমানের সাথে ইখলাসের সাথে একটা নেক আমল করো, যদিও সেটা একেবারেই অল্প হয়, কম হয়, তারপরও কিয়ামতের ময়দানে তোমার একটা নেক আমল তোমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি কলিল হয়, কম হয়, আর ওইটা যদি ঈমানের সাথে হয়, ওইটার জাযার প্রতিদান মালিক আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমান নাই, নেক আমল অনেক করছে, অনেক, ঈমান ছাড়া যদি নেক আমল কেউ আসমান পরিমাণ করে ফেলে, ওই নেক আমলের বদলা মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন না। তাহলে এক নম্বর শর্ত, আমাদের আমল হতে হবে কিসের সাথে? জোরে বলেন, ঈমানের সাথে। আওয়াজ দিয়ে বলেন, কিসের সাথে? নেক আমল হতে হবে কার সাথে? ঈমানের সাথে। যদি ঈমান না থাকে, নেক আমল করি, ওই নেক আমলের প্রতিদান মালিক আমাকে আল্লাহ তাআলা দান করবেন। যদি ঈমানের সাথে নেক আমল থাকে, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাইলে তোমার জন্য আমি রব রেখেছি উচ্চ মর্যাদা। বলেন সুবহানাল্লাহ।
মর্যাদা রয়েছে। উচ্চ মর্যাদা কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ওই জান্নাতে আমি তোমাকে প্রবেশ করাবো, ওই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না, ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তবে আর একটা শর্ত মালিক আমার আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, সেটা হলো ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা। তোমাকে দুনিয়ার হায়াতে পুত পবিত্র হয়ে আসতে হবে। তার মানে বোঝা গেল কোন ব্যক্তির ঈমান আছে, ঈমানের সাথে নেক আমল আছে, ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা, কিন্তু সেই লোকটা পুত পবিত্র না, তাইলে মালিক আল্লাহ তাআলা ওই জান্নাত দান করবেন না। পুত পবিত্র বলতে কি বোঝানো হয়েছে? কোরআনুল কারীমের যত জায়গায় তাযাক্কা শব্দ ব্যবহার হয়েছে, এইটার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের কলব। কি জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কি জিনিস? মানুষের কলব। মানুষের একটা বাহ্যিক বডি আছে, বডি, যেই বডিটার একদিন মৌত হয়ে যাবে, ভিতর থেকে যখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, এই লোকটার নাম হয়ে যায় মরা লাশ। এই বডিটার অনেক পরিচয় ছিল, অনেক পরিচয়। এই বডিটার নাম ছিল চেয়ারম্যান সাহেব, এই বডিটার নাম ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কথা বলেন ঠিক কিনা? এই বডিটার নাম ছিল বক্তা সাহেব, এই বডিটার নাম ছিল তাফসির কারক, এই বডিটার নাম ছিল মুফতি সাহেব, হাফিজ সাহেব, ইমাম সাহেব, ছিল কি ছিল না? যখন এই বডিটার মৌত হয়ে যায়, এইটার নাম হয়ে যায় মরা লাশ। এমনকি এই মরা লাশ, এই বডিটাকে যখন মাটির মধ্যে রাখা হয়, কিছুদিন পরে এই বডিটার অস্তিত্বই হারিয়ে যায়, মাটি তাকে খেয়ে ফেলে, মাটির সঙ্গে গলে মিশেও যায়। এই বডিটার জন্য আমরা কত মেহনত করি না করি না? এই বডিটা ভালো রাখার জন্যই আমাদের কত মেহনত। দেখবেন অনেক মা বোনেরা আছে প্রতি সপ্তাহে সপ্তাহে ফেস ওয়াশ পরিবর্তন করে, এই ফেস ওয়াশে পরিষ্কার হয় না, ফর্সা লাগে না, আর একটা পরিবর্তন করে, আর একটা হয় না, আর একটা পরিবর্তন করে। ও বাবা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যেইটা বুঝাইতে চাই, এই যে মানুষের আল্লাহ তাআলা বডি দান করেছেন, এটা হলো বাহ্যিক, এইটাকে সুন্দর রাখার জন্য আমাদের কত মেহনত। এই জীবনটাকে বাঁচানোর জন্য, এই জীবনটাকে সুন্দর করার জন্য বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, চুরি হয়, রাহাজানি হয়, একজন আরেকজনের হক মেরে খায়। সম্পূর্ণ উদ্দেশ্য হলো বাহ্যিক এই বডিটাকেই ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? হয়তো একটু ভালো খাবে, ভালো পড়বে, বিল্ডিং বালাখানা তৈরি করবে নিজের আরাম আর আয়েশের জন্য। এই বডিটাকে ভালো রাখার জন্যই মানুষের চুরি বলেন, ডাকাতি বলেন, রাহাজানি বলেন, একজন আরেকজনকে ঠকানো বলেন, মারামারি, গন্ডগোল, ফিতনা, মিথ্যা বলা, মানুষকে ঠকানো, সর্বপ্রকারের অন্যায় কাজগুলি আমরা করি শুধু বাহ্যিক এই বডির জন্য। কিন্তু এই যে এত বড় মানুষ, তার নামের আগে পরে বিভিন্ন রকমের সাহেব লাগানো থাকে, মারা যাওয়ার সঙ্গে তার নাম হলো মরা লাশ। এখন আমার কথা হলো, এই যেই বডিটার মৌত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে চলে যাবে, যাদের জন্য এত কষ্ট করলাম, তারা কবরে যেও খুঁড়ে দেখবেন আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার সন্তান কেমন আছে। এই বডিটার জন্য যদি আমাদের এত মেহনত হয়, আপনারা জেনে রাখবেন এই বডির মরণ হয়, কিন্তু বডির ভিতরে যে আত্মা আছে, এই আত্মার কোনোদিন মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি শুনে নাও,
যখন কোনো মানুষ মারা যায়, ইন্তিকাল করে, তার ভিতরের আত্মাটাকে আমার আপনার মালিক আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি দুনিয়ার হায়াতে এই বডিওয়ালা মানুষটা নেক আমল করে, তাইলে ওই বান্দার আত্মাটাকে আল্লাহ তাআলা আবরারুন নাঈম, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দান করে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম, জান্নাতের আরেকটা নাম হলো জান্নাতুন নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম। দুনিয়ার হায়াতে যারা নেক আমল করে, মওত গ্রহণ করে, মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার বডি যেখানে যাক, কবরে যাক, আর সাপের পেটে যাক, বাঘের পেটে যাক, নদীতে, সমুদ্রে তুমি ডুবে মারা যাও, তোমার বডির সঙ্গে আমার হিসাব নাই। আমি মালিকের হিসাব হলো তোমার আত্মার সাথে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোন বান্দা, কোন বান্দি যদি দুনিয়ার হায়াতে নাফরমান হয়ে মারা যায়, গুনাহগার হয়ে মারা যায়, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামের একটা স্থানের নাম হলো জাহিম। মালিক ডাক দিয়ে বলেন, ওই আত্মাটারে নিয়া ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়। বডি যেখানেই থাক না কেন, হিসাব কার সাথে? ভিতরে আত্মার সঙ্গে আল্লাহ তাআলার হিসাব। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলি বুঝে নেবেন। বাবা, দুনিয়ার হায়াত আমাদের মাকসাদ না। আমি আপনি যদি নিজের হায়াতের দিকে একবার লক্ষ্য করে দেখি, আপনি 5 বছর আগে তাকায় দেখেন কেমন ছিলেন, আরো 10 বছর পিছনে যেয়ে দেখেন কেমন ছিলেন, আরো 20 বছর পিছনে যেয়ে দেখেন আপনি কেমন ছিলেন। এই যে 20 বছর পিছনে তাকায় দেখেন আর এখনকার অবস্থা তাকায় দেখেন, পরিবর্তন হয়েছে না হয় নাই? যাদের বয়স এখন 60 বছর, আপনি যদি 30 বছর পিছনে যান, আপনার কত সঙ্গপঙ্গ, কত বন্ধু রাত 1টার সময় ফোন দিয়েছে, বন্ধু আয় যাব মাছ ধরতে। কি বলেন? আরে বন্ধু তুই দাঁড়া, আমি আসতেছি। এখন যদি আপনার ওই বন্ধু ডাক দেয়, আপনি কি আর যাবেন? কত পরিবর্তন, কত পরিবর্তন। এই বডির পরিবর্তন, বয়সের পরিবর্তন, পরিবেশের পরিবর্তন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এমনই পরিবর্তন করতে 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 একটা পরিবর্তন আমি এনে দেব, যেই পরিবর্তনের নাম হলো কবর। বলেন কবরে যাওয়া লাগবে না লাগবে না? একটু হাত জাগায় বলেন, কবরে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ রসুল বলেন, তুমি যে সামনের পাটা ফেলতেছ, এই সামনের পাটা যে পড়তেছে তোমার কবরে। প্রত্যেকটা কদম আমাদের কই যায়? কবরের মধ্যে যায়। এখন বুঝে নেন কথাটা। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার এই যে ভিতরের এই যে নফসটা আছে, নফস, এইটাকে তোমার পরিষ্কার করা লাগবে। তোমার মধ্যে ঈমান আছে, নেক আমল আছে, কিন্তু তোমার আত্মা পরিষ্কার নাই। মিথ্যা কথার দ্বারা তোমার আত্মাটা অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? তোমার চোখের দৃষ্টি খারাপ জিনিস দেখে দেখে যেই গুনাহ হয়েছে, এই গুনার কারণে তোমার আত্মাটা পরিষ্কার না। তোমার হাত দিয়ে তুমি মানুষের অন্যায় কাজ করতেছ। মাত্র গরুর ঘাস কাটার জন্য মাঠে গেছে, চিন্তা করলো 1 হালা ঘাস কম আছে, বস্তাটা লোড হতে, দেখি অন্যের জমির একটা ক্ষেত ঘাসের মধ্যে ঢুকায়। এমন আছে না নাই? বলেন আছে না নাই? তার মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ, বিভিন্ন অন্যায় কাজের দ্বারা আমরা নামাজও পড়ি, ঈমান আছে, পাশাপাশি অন্যায় করি। প্রত্যেকটা অন্যায় এক একটা গুনাহ, আর প্রত্যেকটা গুনাহ দ্বারা আমাদের অন্তর নোংরা হয়ে যায়। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এ বান্দা, তুমি তোমার ঈমান আর আমল দিয়ে পার পাবে না। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা।
যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার দেওয়া আত্মাটা পরিশুদ্ধ না করবে, পরিষ্কার পরিচ্ছন্ন না করবে, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত না করবে, ততক্ষণ পর্যন্ত আমার দেওয়া নিয়ামত জান্নাতে আদম তুমি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আত্মাকে পরিষ্কার করতে হবে। ঈমান এবং নেক আমল এটা তো লাগবেই, মাস্ট বি। তারপরও আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন গুনাহমুক্ত জীবন গড়া লাগবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা হজ করে আসছে, হজ থেকে ঘুরে আসে আবার টাকা সুদে লাগাইছে, আছে না নাই? আওয়াজ দেন না। সুদের কথা বললে বক্তা ভালো না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সব সময় একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি যদি অর্থ কামাই করতে 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 100 নয় 200 নয় 500 তালার মাথার উপরে উঠে গেছো, তারপরেও একটা কথা তুমি মাথায় রাখবে, যেই দিন তোমার সঙ্গে আজরাইল দেখা করবে সেই দিন তুমি 500 তালা থেকে 3.5 হাত মাটির গর্তে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথাটুকু মাথার মধ্যে থাকে বাবা, দুনিয়ার লোভ এই অন্তরের ভিতরে ঢুকতে পারবে না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতাদ দুনিয়া। মালিক আমার আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। ওগো নবী, আপনার চতুর্পাশের মানুষগুলি ধনী, তাদের ঘর বাড়ি বিল্ডিং বালাখানার কোনো অভাব নাই, অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। লা তামুদ্দান্না আইনাইকা নবী, আপনি আপনার চক্ষু তাদের দিকে দেখেন না, আপনি তাদের দিকে তাকায়েন না, বরঞ্চ আপনি তাকিয়ে দেখবেন আপনার থেকে দুর্বল কারা আছে। যদি স্ব স্থান থেকে আমি আমার নিম্নমানের মানুষগুলির দিকে তাকাই, তাইলে মালিকের শুকরিয়া আদায় করা সহজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা তাকে আমার থেকে অমুকের এত টাকা, আমার থেকে ওনার বাড়িটা এত সুন্দর, আমার গাড়ি থেকে ওর গাড়িটা অনেক ভালো, আমার পরিবেশের থেকে তার পরিবেশ অনেক ভালো, আমার ক্ষমতার থেকে তার ক্ষমতা অনেক ভালো, বলেন তো এই লোকটা শান্তিতে থাকবে না অশান্তিতে? আমার আলোচনাকে বুঝতেছেন? এই লোকটা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? এই লোকটা অশান্তিতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে উপরের দিকে তাকায় না, দুনিয়ার হায়াতে দুনিয়াওয়ালাদের দিকে তাকায় না। এ বান্দা বান্দি, তুমি দুনিয়ার হায়াতে তাদের দিকে তাকাও যারা ফজরের নামাজ পড়ার পরেও মসজিদ থেকে বের হয় না, ইশরাকের নামাজ না পড়ে বের হয় না। তুমি ওই বান্দা বান্দির দিকে তাকাও যেই বান্দা বান্দি জোহরের নামাজ পড়ে বের হয়ে যায় না, 2 রাকাত সুন্নাত পড়ে, আবার 2 রাকাত নফল পড়ে, আবার 4 রাকাত উমরি কাজা পড়ে। এমন বান্দা আছে না নাই? তুমি ওই দিকে তাকাও যারা আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করে, শুধু আসরের নামাজ পড়ে না, আসরের নামাজের আগে সুন্নাতে গায়রে মুআক্কাদা 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নামাজটাও সে আদায় করে। তুমি ওই বান্দার দিকে তাকাও। যেই লোকটা মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের পরেই বের হয়ে যায় না, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আদায় করে, আবার 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়ে, নামাজ পড়ে বের হয়ে যায় না, সূরা ওয়াকিয়া পাঠ করে। তুমি ওই বান্দার দিকে তাকাও। তুমি ওই বান্দার দিকে তাকাও যে মসজিদে এশার নামাজে ঢুকেছে, এশার নামাজ পড়ে বের হয়ে যায় না, 2 রাকাত সুন্নাত পড়ে, 3 রাকাত পেতের পড়ে, এছাড়াও রাতের বেলায় সূরা মুলুক তেলাওয়াত করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি ওই বান্দার দিকে তাকাও যেই বান্দা বান্দি আখিরাতের আমল করে। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আবিলা লিমা বাদাল মাউত
ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল পরিচয় দিয়েছেন দুনিয়ার হায়াতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের দিকে লক্ষ্য করে, ওগো মালিক আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আবার যাব কোথায়। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজের পরিচয় খুঁজে বেড়ায়, আল্লাহ আমি ছিলাম কোথায়। এই তো কিছুদিন আগেই আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, মা আমাকে জন্ম দিল। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর করতে করতে এখন যুবক হয়ে গেছি, অনেক আছে বুড়া বাবাজি হয়ে গেছি। এখন চিন্তা করতে হবে দুনিয়ার হায়াতে এখন আছি, আবার মৌত হয়ে যাব, আমাদের স্থান হবে কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, দুনিয়ার হায়াতে সবচাইতে বড় বুদ্ধিমান ওই বান্দা বান্দি যারা নিজের পরিচয় খুঁজে বের করেছিলাম কোথায়, এখন কোথায়, যাব কোথায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর ওই আমল বেশি বেশি করে যেই আমলটা মরণের পরে কাজে আসবে। মরণের পরে কাজে আসবে কোন জিনিস বলেন? মিথ্যা কথা, মানুষকে ঠকানো, অন্যের জমি দখল করা, মরণের পরে কাজে আসবে? বরঞ্চ আল্লাহ রাসূল বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা দুনিয়ার হায়াতে ওই কবরের পরের জিন্দেগিতে যেই আমল লাগবে ওই আমলই বেশি বেশি করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সব চাইতে নির্বোধ ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াতে আখেরাতের আমল করে না, আর মনে মনে বলে আমার আল্লাহ হলেন আর রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারে মাফ করে দেবে। আল্লাহ রাসূল বলেন এর থেকে বড় নির্বোধ আর কেউ হতে পারে না। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, ঈমানের সাথে নেক আমল লাগবে, পাশাপাশি তার দিল পরিষ্কার করা লাগবে, দিল পরিষ্কার করা লাগবে। আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দিয়ে এই অন্তরটা পরিষ্কার করা লাগবে। আপনারা নাম শুনেছেন খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তার জামানায় একটা চিঠি আসলো। চিঠির মধ্যে একজনে লিখেছে, হুজুর আমাদের এই এলাকায় বিচারকের অভাবে, বিচার বিভাগ না থাকার কারণে আমাদের এলাকায় বড় চুরি আর বাটপাড়ি বেড়ে গেছে। এইবারে খলিফাতুল মুসলিমিন চিঠির জবাব দিয়ে বললেন ঠিক আছে, ভালো কথা, আমি তোমাদের ওইখানে একটা গভর্নর পাঠিয়ে দেব। পাঠানোর পরে এইখানে একটা কথা আমি পরে বলবো বোঝার জন্য, একটা কথা বোঝার জন্য পরে বলবো। খলিফা নিযুক্ত হয়ে গেল। হঠাৎ করে একজন বুড়িমা মহিলা, বৃদ্ধা মহিলা এক দোকানে রুটি চুরি করেছেন। রুটি চুরি করার কারণে ওই মহিলাকে বিচারকের আসনে নিয়ে যাওয়া হলো। বিচারক ডাক দিয়ে বললেন কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে বৃদ্ধা মহিলা দোকান থেকে রুটি চুরি করেছে, এর ইসলামী শরিয়া মোতাবেক তার শাস্তি প্রদান করা হোক। বিচারক ডাক দিয়ে বললেন শোনো, এই বুড়িমার সঙ্গে কথা বলে দেখো সে স্বীকার করে কিনা। বলে হ্যাঁ স্বীকার করেছে। বিচার আসনে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলল বুড়িমা আপনি কি সত্য সত্য এই রুটি চুরি করেছেন? বুড়িমা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি অবশ্যই রুটি চুরি করেছি। বিচারক ডাক দিয়ে বললেন বুড়িমা কি ব্যাপার, কেন তুমি রুটি চুরি করেছো? মহিলা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার 3টা নাতি রয়েছে, যার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। আমি বৃদ্ধা মহিলা আমার কাছে রেখে মারা গেছে,
কিন্তু আমি এতই হতদরিদ্র, আমার নাতিগুলিকে খাওয়াবো, আমার কাছে কোনো অর্থ নাই, সম্পদ নেই, টাকা পয়সা নাই। শেষ পর্যন্ত আমার নাতি 3 দিন নাই, 4 দিন নয়, 7টা দিন না খেয়ে অনাহারে, যার কারণে আমি পরবর্তীতে চুরি করার সিদ্ধান্ত নেই। এই বিচারক ডাক দিয়ে বললেন, শোনো, এই বুড়িমা বৃদ্ধা মহিলা যেহেতু স্বীকার করেছে সে চুরি করেছে, তার বিচার হবেই হবে, তবে আজকে হবে না। ঘোষণা দিয়ে দাও আগামীকাল সকাল 10টায় এই মহিলার বিচার করা হবে। পরের দিন যখন বিচার হবে, বিচারক যিনি হয়, জেলার প্রধান যিনি হয়, তিনি হলেন জজ। সে হলো এসপি ডিসির উপরে মর্যাদা রাখে, তার কথায় সকলেই মানতে বাধ্য। বিচারক ডাক দিয়ে বললেন, আগামীকাল বিচারে যারা যারা উপস্থিত হবে আমি বলে দেই। 1 নম্বরে থাকবে নিজেই কাজী, বিচারক তিনি নিজেই থাকবেন। 2 নম্বরে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান যিনি আছে তাকেও থাকা লাগবে। শুধু তাই না, এই এলাকার পুলিশ প্রধান যিনি আছে তাকেও থাকা লাগবে। এমনকি এলাকার যারা ধনী ধনী মানুষ তাদেরকেও এই বিচারখানায় থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকলকেই বাধ্য করা হলো। বিচার আসন বসে গেছে। বিচারক ডাক দিয়ে বলতেছেন, শোনো, বৃদ্ধা মহিলা সে চুরি করেছে, চুরি করার কারণটা সকলেই একবার শোনো। বিচারক যখন আরজ করলেন, ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, আমার 3টা নাতনি ঘরে আসি, তার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বরঞ্চ তারা 7 দিন না খেয়ে অনাহারে দিন পার করেছে। আমি অবশেষে চুরি করার সিদ্ধান্ত নেই। চুরি করার সময় আমি ধরা খেয়ে গেছি। বিচারক এবার ডাক দিয়ে বললেন, শোনো, বৃদ্ধা মহিলা সে শখ করে চুরি করে নাই। তার পরিবারে 2-3টা ছোট্ট ছোট্ট নাতি, 3টা বাচ্চা রয়েছে। এখন এই মহিলা শুধু চুরি করার কারণে চুরির দায়ে তার শাস্তি হবে এটা নয়। তবে শোনো, আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, ইসলামের বিধান হলো কেউ যদি চুরি করতে যায় ধরা খায়, তাইলে তার হাত কেটে দেওয়া ইসলামের বিধান। তবে যেহেতু বৃদ্ধা মহিলা বয়স্কা, তার হাত কাটা হবে না, তার হাত কাটা হবে না। তার বিচার হলো 100টা বেত্রাঘাত করা হবে। তবে বিচারকের আসনে যারা যারা আছে সকলেই শোনো, বৃদ্ধা মহিলা তার গায়ে কোনো আঘাত করা হবে না। এই বৃদ্ধা মহিলা অভাব অনটনের কারণে যেহেতু চুরি করতে বাধ্য হয়েছে, এইখানে সর্বপ্রথম যিনি অপরাধী তিনি হলো আমাদের দেশের প্রধান খলিফা। প্রধান খলিফা সে হলো অপরাধী, তার কারণ সে খোঁজ খবর রাখতে পারে নাই। আমার রাষ্ট্রের একজন বৃদ্ধা মহিলা সে অনাহারে থেকে চুরি করতে বাধ্য হয়েছে, তার মানে প্রধান খলিফা তার কাছে খাদ্য পৌঁছাইতে পারে নাই, এই জন্য প্রধান খলিফা সে হলো অপরাধী। যেহেতু প্রধান খলিফা সেখানে উপস্থিত নাই, বিচারকের আসনে আমি প্রধান খলিফার পক্ষ থেকে বুড়িমার উপরে যে 100টা বেত্রাঘাতের আদেশ জারি করা হলো, সেইখান থেকে 20টা বেত্রাঘাত আমার হাতে করা হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, শুধু ঈমানের সাথে আমল করলেই হবে না, নিজের নফসকে পরিষ্কার করা লাগবে। আমার দ্বারা কোনো অন্যায় হলো কিনা, আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল কিনা, তার কারণ প্রত্যেকটা গুনাহ এটা হলো অপবিত্র, প্রত্যেকটা অন্যায় এটা হলো অপবিত্র, প্রত্যেকটা খারাপ কাজ হলো অপবিত্র। আর অপবিত্র অবস্থায় যদি কেউ মারা যায় তাইলে কখনোই ওই আল্লাহর দেওয়া জান্নাত পাবে না। আমি আমার আলোচনা একেবারে সংক্ষেপ করে দিলাম। আমি আমার কথার সার নির্যাস এতটুকুই বলি, আমাদের ইমানের সাথে সাথে আমল এবং ইমান আর আমলের পাশাপাশি
নিজেদের কলব আর অন্তরকে পরিষ্কার রাখতে হবে। কথাকে বোঝা আসছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকেই সেই সাথে সকলকে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।